আমরা কাহারও রক্তচক্ষুকে ভয় পাই না, কারণ আমার নবী এসেছেন রক্তচক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সেই জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর পদাঙ্ক স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বুঝে না, যারা নবীর প্রেম বুঝে না, যারা নবীর ভালোবাসা বুঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে আরো যারা কেন পারে? ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালে খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তো চোখ ঘোরালে খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো চোখ খুললে পাই ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা তো চোখ খুলে পাই ওয়া লা সাওফা ইউতিকা ফাতারদা। আমি তো চোখ খুলেই, চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমরা তো চোখ খুলেই বুঝতে পারি, আমরা চোখ খুললেই বুঝতে পারি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নাই, আমরা চোখ খুললে বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ, চোখ খুললে বুঝতে পারি ইয়াসিন, চোখ খুললে বুঝতে পারি তাহা, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কে করছে যে এবার মানুষ সব বুবো হয়েছে বলে। আমরা সুন্নাহর পাওয়ার আগের চাইতে 20 গুণ বাড়ছে। কথা ঠিক কিনা? এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি ওপেন আমাদের বিরুদ্ধে নেমে গেছে, তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো? আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করবো, লাঠি দিয়ে করবো না, দলিলের জোরে করবো, কান ধৈর্য না করবো। কথা বলেন ঠিক না বেটে? আমরা সুন্নিরা ভেগে যাওয়ার মতন প্লেয়ার নই। হামলা মামলা এগুলো হতেই পারে, কিন্তু তাদের চাপাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে। কথা বলেন ঠিক না? ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না, ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র চেয়ার আর ক্ষমতার জন্য ইসলামটা ব্যবহার করে। কথা বলতে গেলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক ভাইরা আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি বলেছি নবী নবী হইয়া দুনিয়াতে আসছে। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন কোন নবী দুনিয়াতে আসে নাই তখনই আমার আল্লাহ সেই রূহের জগতে সব নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। আল্লাহর সভাপতি আমার নবী হলো প্রধান অতিথি। আল্লাহ ডাকলেন, এ নবীগণ শুনো, তোমাদেরকে আমি বানিয়েছি, আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি। আমার বন্ধু দুনিয়াতে সবার পরে যাবে, আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যদি এই এলানটা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন রাহমাতুল লিল। এটা কোনো সন্দেহ? রাসূল বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমি নবীকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। শুধু আরবি না, বাংলা ভাষা ডাকতেছেন না নবী বোঝে, হিন্দি ভাষা ডাক দেন নবী বোঝে, আরবি ভাষা ডাক দেন নবী। উতিতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষাগত জ্ঞান আছে সব আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এরপর আরেকটা মর্যাদা দিয়েছেন, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। জাকারিয়া নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে নামাজ পড়বা।
কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। কি বানাই দিছে? মসজিদ বানাই দিছে। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই। সেটা কি? আমার নবী বলেন আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমার বাংলাদেশে অনেক একটা দল আছে, এই দলটার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না। কথা কন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে, এরা কি নবী না ভণ্ড? আরো যে নবী না ভণ্ড? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানী ইসলামের জন্য বড় ফিতনা, কাদিয়ানী ইসলামের জন্য বড় ক্ষতির কারণ। এই কাদিয়ানীরা বাংলাদেশের কোনো প্রটেক্টে চলে না, ওরা বাহিরের প্রটেক্টে চলে। এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে। ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না, ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে। এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশিকে রাসূলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী তারই ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাকিবিল খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম। এখন হয়তো তাহিরিকে, আরেকদিন জাহিরিকে, আরেকদিন আরেকজনকে তারা ধরবে। কিন্তু তারা ধরতে পারে, ওরা হয়তো জানে না যে খাজা বাকিবিল্লাহ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি। কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন, হারিয়ে যাওয়া বাকিবিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাহারও রক্ত চক্ষুকে ভয় পাই না। আমার নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সে জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পদাঙ্ক স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বোঝে না, যারা নবীর প্রেম বোঝে না, যারা নবীর ভালোবাসা বোঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আরো যারা কেন পারে? ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমরা তো চোখ খুললে পাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা তো চোখ খুলে পাই। ওয়া লা সাউফা ইউতিকা ফাতারদা, আমি তো চোখ চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আমরা তো চোখ খুলেই বুঝতে পারি, আমরা চোখ খুললেই বুঝতে পারি قد جاءكم من الله نور وكتاب مبين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নাই, আমরা চোখ খুলে বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ, চোখ খুলে বুঝতে পারি ইয়াসিন, চোখ খুলে বুঝতে পারি তাহা, চোখ খুলে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চোখ খুলে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কেউ। এতগুলো আয়াত পড়লাম, ওরা পড়ে না। ওরা শুধু পড়ে কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতই তো একজন মানুষ। আরে বেটা, তুমি যারা নবীকে তোমার মতো বলো, তোমার বউকে তো তোমার মতো বলতে পারবো না। তোমার বউকে যদি বলো বউ গো তুমি আমার মার মতো, বউ আসে না গেছে? বউ আসে না গেছে? শুধু বউ বউ। আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো, রক্ত মাংসে ভরা সাধারণ মানুষ বলো, তোমার ঈমানও তালাক, তোমার বউও তালাক। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, ইমানের দাম কম না বেশি? সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও তুলনা আছে?
আর বড় করার তুলনা আছে? নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চায় নবী মানুষের ঘরে আসছে, নবী মানুষের মাধ্যমে আসছে, মানুষের ঘরে হয়েছে, ওরা দলিল দিতে চায়। আরে বোকা, ও বোকা, তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি? বলেন 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 বলেন, আদম নবীর আব্বার নাম কি? আদম নবীর আব্বা আছে? কতক্ষণ আছে? আদম নবীর আম্মা আছে? তা হাওয়াকে বানালো কি দিয়া? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। এবার যদি বলি যে বাপ মা ছাড়া সন্তান হয়, বাপ মা ছাড়া তো সন্তান হয় না, তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়ামের ঘরে? তাহলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আছে? 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 আছে নাই? এই জন্য বলেন, এবার এবার তিনটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আল্লাহ বাপ ছাড়াও পারে, বাপ মার মাধ্যমেও পারে। এখন আসো, তুমি যেইভাবে মার ঘর থেকে 10 মাস 10 দিন থেকে এসেছো, তোমার মা তো পেট ভারী হয়েছে, মা মেলার কি সেরকম পেট ভারী হয়েছে? তোমার মা তো পেটের অনেক লাথি খেয়েছে, অনেক ধরনের কষ্ট করেছে, মা আমেনাকে এরকম অনুভব করেছে? এবার আসো, তুমি তো মার গেহান থেকে, মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে। রাসূলুল্লাহ কি সেভাবে এসেছেন? রাসূলুল্লাহ কিভাবে এসেছেন? মা আমেনা বলেন, আমার নাভি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে, কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে। এই হলো রবিউল আউয়াল মাস। এতক্ষণ যতগুলো আলোচনা করেছি, এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা লাগতো, কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, 2টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গোছাবো। তবে একটা আওয়াজ করে বলুন, আমাদের ইজ্জতের মালিক কে? এই আওয়াজ তো হবে না বাবা। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সৃষ্টির সেরা বানিয়েছেন কে? সারা জাহানের রহমত বানাইছে কে? চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? এরপরও যদি নবীর আমরা ডাক দিতে যাই, আওয়াজ করি এইভাবে, কিছু মৌলবী আছে ওয়াজ ওইটা কর, মোহাম্মদ রে মোহাম্মদ, মানে নামটা যেন বিয়াদ্দবের করে বিয়াদ্দব। নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহিরিকে যাই বলে মামলা করো, হামলা করো, বন্ধ বলো, বাজার পূজারি বলো, তবে গালাগালি করো না কেন, তাহিরি তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমার মোস্তফার শানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলির মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসতে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ করে রে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি?
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন, কিন্তু আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার নবীর 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়াতে শরীয়তে ছিলেন, এখন আমার নবী আছে না নাই? এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, ও যুবকের দোল, কি ভাষায় কথা বললো, আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মা আমেনা বলছেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। 1 নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও পাহাড়তলির বন্ধুরে, ও চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন? আরো বড় করে কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি? আজকে যারা মাজার বানতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশ্মন, কথা কোন ঠিক কিনা? এরা উনি আল্লাহর দুশ্মন। এই জন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে এসে কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন, এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন। হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন। ও বন্ধু রে, ও বাবা, আমার নবী দুনিয়াতে আইসা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো পরে করে গন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আরে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আই। আসল কথা কইতাম নি বাজান, পানবি না মানে যারা 100% ডাব্লিউ তারা। মিলছিনির বাজি ওয়াজ, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। আমার যুবক ভাইরা, আমি বলেছি আল্লাহ কয়জন? কত বললাম? এগুলো ডাব্লিউ দের অ্যাকশন তো, ডাব্লিউ দেরকে কলিজায় ভার লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়জন? সাজদা বাবার মালিককে। আল্লাহ তারা কারো কাছে মাথা নত করা যাবে? এরা সাজদাও বোঝে না, ভক্তিও বোঝে না। কথা কথা বাজান ঠিক কিনা? মায়ের পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া যায় আছে না নাই? ইডারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে, ইডারে সেজদা কে চালাইয়া দেয়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? বন্ধুরে, ও বাবা, এরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। এই জন্য বড় ফেতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে না না আপনারা তো কাছে থেকে কথা বলতে পারবেন না। এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ, আমি যে বাইরে যাবো এইটার সুযোগ নেই। এই জন্য বাজার আপনার না ছাড়া রাখ পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজারে। এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিরাইতে কারবাসি বাজাইতেছি। কথা কম ঠিক না বেটি? কষ্ট হইতেছে, আপনার কষ্ট হইতেছে? আর একটু
সামনে যাই। পোলাপান্ডি আমার যুবক পোলাপান গুলো খুব কষ্ট করেছে, এই জন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে, ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। হ্যাঁ, সান্না সান্না আসন্ন দিয়ে ছিল সান্না না, মারা গেছে কারেন্টে লেগে। আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা দান করে, আমিন কোন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আমার নবী আল্লাহ সাক্ষী দিলেন, 2 নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন, আমি নবী দিলাম আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, বন্ধুরে আমার, ও বন্ধু, আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে, আর আপনি নবীর যারা অনুসরণ করবে গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই?